এক বনে বাস করত একটি দুষ্ট পাজির শিয়াল। সে প্রতিদিন মানুষের মূর্খ হাঁসগুলোকে ধরে ধরে এনে খেয়ে ফেলে। একদিন এক খামারের সামনে গেল। হঠাৎ দেখলো খামারে মূর্খ হাঁটছে। শিয়ালের তো খুব লোভ হলো। শিয়াল অনেক চেষ্টা করলো কিভাবে খামার থেকে মূর্খ চুরি করতে পারে, কিন্তু বেচারা শিয়াল কিছুতেই পারলো না। তখন সে একটা বুদ্ধি খাটলো। মূর্খর সাথে সে গভীর বন্ধুত্ব করবে। এরপরে মূর্খটাকে খেয়ে ফেলবে। যেমন কথা তেমনই কাজ। মূর্খকে এসে বলল, কেমন আছো তুমি? এখান দিয়ে আমি প্রায় যাতায়াত করি। তোমাকে দেখি ভালোই লাগে। তোমার টানা টানা দুটো চোখ, কি সুন্দর ডাক। তোমার ডাকে তো আমার ঘুম ভাঙে। কি ভালোই না লাগে। তাই এসেছিলাম তোমার সাথে কথা বলতে, সময় কাটাতে। জানো, আমার না খুব একটা বন্ধু নেই। আমি তাই ভাবলাম তুমিও একা, আমিও একা, তোমার সাথে একটু বন্ধুত্ব করে নি। বেচারা বোকা মুরগি তার কথা বিশ্বাস করে বসলো আর বলল, রাতে এসে গল্প করে, দিনের বেলা এসে গল্প করে। এভাবে ভালো বন্ধুত্ব জমে উঠলো। শিয়াল তো মনে মনে ভাবছে কি করে মুরগিটাকে বের করতে পারে। একদিন শিয়াল মুরগিটাকে বলল, আচ্ছা মুরগি, তোমার কি একটু ইচ্ছে করছে না আমাদের বাইরে জঙ্গলের দিকে ঘুরে আসতে? জানো, ওইখানটায় না অনেক সুন্দর, অনেক পশু পাখি আছে এবং নদ নদী আছে। আমরা ওইখানে সবাই খুব মজা করি। তুমি কিভাবে সারাক্ষণ এই বন্দি ঘরের ভিতর থাকো, আবার স্বার্থপরের মতো নিজের ছানাপোনা ডিমগুলোকে অন্যকে দিয়েই দাও? আমরা কি দিই? তুমি এমন স্বার্থপর কেন? তখন মুরগিটা বলল, কি বলো শিয়াল? আমাদের মালিক তো আমাদের কত যত্ন নেয়, খাওয়া দেয়। তার বিনিময়ে না হয় আমি ডিম দিই, মাটন গুলা বিক্রি করে কিছু টাকা ইনকাম করে। তাতে ক্ষতি কি? কথা বলে শিয়াল চলে গেল। মুরগিটাও খুব চিন্তিত হয়ে পড়ল। শিয়াল ভাই তো ঠিকই বলেছে, সারাক্ষণ বন্দি করে ভালো লাগে না। আর কিভাবে আমি নিঃস্বার্থের মতো নিজের ডিমগুলো বাচ্চাগুলোকে ওদেরকে দিয়ে দিই? না, আমি থাকবো না এখানে। পোকা মুরগিটা পরের দিন শিয়ালের সাথে সত্যি সত্যি বের হয়ে বনের পথে রওনা দিল। যেতে যেতে হঠাৎ করে শিয়াল খপ করে মুরগির পিছনের অংশে কামড়ে ধরল। তখন মুরগিটা ছটফট করার শুরু করলো। তখন একটু পরে শিয়াল মুরগিটাকে নামালো আর মুরগিটা শিয়ালকে প্রশ্ন করলো, শিয়াল ভাই, তুমি কিভাবে আমার কামড়ে ধরলে কেন? কি হলো শিয়াল ভাই? তখন চালাক শিয়ালটি বিকট শব্দে হেসে উঠল আর বলল, হুক্কা
হুক্কা হুয়া হুক্কা হুয়া। তোমার মতো এত বোকা মুরগি তো আমার জীবনেও দেখি নাই। তুমি আমার কথায় বিশ্বাস করলে আর আমার ফাঁদে পড়ে গেলে। হা 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 হা। এখন তো আমি তোকে মজা করে খাবো। কতদিন তোকে পাহারা দিচ্ছি খাওয়ার জন্য তো সুস্বাদু মাংস। আজ আমি মজা করে খাবো তোকে। হুক্কা হুয়া হুক্কা হুয়া। যেমন কথা তেমনই কাজ, বোকামির শাস্তি পেল মুরগিটা। তাই কারো কথা বিশ্বাস করার আগে একটু ভেবে চিন্তে বিশ্বাস করো। কারো মিষ্টি কথায় গলে যেও না দেখো।